লম্বাসাই একটা বাঁশ নিয়ে আসছে দেখেন। এত এই পরিবারের এসব নোংরামি কাহিনীগুলা বাচ্চাদের উপরেও কিন্তু প্রভাব পড়তেছে, যেটা আজকের ভিডিওতে বুঝতে পারলাম যে এগুলো দেখার পর বাচ্চারা কি শিখতেছে। তো কালিনুরের 3 মেয়ের কাহিনীর কথা বলতে যাই, কুকুমণি কি বলল যে বদাবাপ্পিকে আজকে খুব সুন্দর করে ওয়াশ করছে কুকুমণি, যে তাকে কেন থামায় ঝগড়া লাগলে। তো কাকে বলছে এগুলা কুকুমণি? কি বেছে খাইব কোনছে আনারা ভাইয়া ফুরে পাশের বাড়ির গাছের টক বড়ই ও কান তানুর বিজনেস করতে হইব। কি বড় লোকসের সাথে কি সুখী তানু কত হিফি, পাশের বাড়ির গাছের বড়ই তানুর বলি গান্দালির সেভিংস নিয়ে স্বর্ণের জিনিস। বাবার কি একটা স্বর্ণের জিনিস যে আমাদের গন্দালি জোড়াইছে, কাইলে বাসন দিতে চলিয়েছে। ঢাকা শহরে থেকে বাসা ভাড়া দিতে পারে না। গন্দালি তুই ঢাকা শহরের গেছত কেন? এটাই তো পাবলিক ভালো করে জানতে চায়, ফাজিল একটা। তো আনারা কীরকম আছেন ভাইয়াপুরা? আমি কিন্তু আমার প্লেসে নাই, আমি আছি অন্য জায়গায়। তো এখানে দেখবেন একটু আউ আউ পাখির শব্দ, কুত্তা বিলে যা আছে সব কিন্তু রেকর্ড হয়ে যাবে সাউন্ড। তো এই যে 2-1টা ভিডিও যদি যায় আমি আমার প্লেসে আসা পর্যন্ত, তো 2-1টা সাউন্ড বা কথাবার্তার শব্দ আইতে পারে, এটা একদম ক্ষমা সুন্দর দৃষ্টিকে কিন্তু দেখেন। তারারে আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেননি? ভালো আছি আমি একটু আলহামদুলিল্লাহ। একটা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিন। আর আন্না করে কই ভাইয়া পুরা ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে দিয়েন। কালকে থেকে আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপু আনে ভিডিও দিলেন না কেন। আসলে আমি বাসায় নেই, একটু বাইরে আছি, যার কারণে আর কি। তো যদি আমি সুযোগ পাই ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, যদি সুযোগ আসে আপনারা অবশ্যই ইনফরমেশন সহ কমেন্ট করবেন যেন আমার ভিডিও আপলোড করতে সুবিধা হয়। বুঝি না তো নিজের প্লেসে না থাকলে। আর এই তো চলেন আর লগে বেগুন টুকুর করি আনারা আগে আইয়ে না কুদুর আগাই যাই চলি আইয়েন। গন্দালির লইয়া কেন কুদুর কথা কই। গন্দালির সেভিংস নিয়ে শুরু করছে কাহিনী। ঢাকা শহরে আইয়া কোন বাসা ভাড়া দিতে পারে নাই, কি করতে পারে নাই, তার রং তামসাগুলো দেখেন। গন্দালি যখন ঢাকা শহরে আসিল, আগে ঢাকা শহরে আইসা ঢুকছেই সেই বাবু কামলাকে সে কবজা করার জন্য, যে বাবু কামলারে যেভাবে হোক ফাঁসাইতে হইব। আরেকটা বিষয়, গন্দালি পাবলিককে বুঝাইতেছে তার গোল্ড কিনে নিয়ে মানুষের গন্দালি কি জানি বলছে, পাবলিক নাকি অনেক কমেন্ট করছে। যাই হোক, কিন্তু দেখেন তুই গন্দালি বলে বাসা ভাড়া দিতে পারস না, ঢাকা শহরে এসে ঝামেলায় পড়ছ, ফালতু খরচ, পাবলিক তোরে এই বলে সেই বলে। আচ্ছা তুই ঢাকা শহরে আইসত কিনলে হেডে একটু বল, হেডের ব্যাখ্যা দে। যে তুই পাবলিকরে যে তুই এত কথা বলছস, তুই হেডে একটু বল। যে তুই নিজেই বললি তখন তো আর আবদিয়ার পড়াশোনার বয়স ছিল না, আবদিয়ার কী করবো, মার্কেটে যাইতাম, অযথা খরচ করতাম। পাবলিকের কাছে এসে বলতে 25 লাখ টাকার জায়গা নিস, জায়গা এখন ঝামেলা আছে এই জন্য বাড়ি করতে পারতেছ না, বা যখন ঝামেলা শেষ হইব তখন জানাবি। কিন্তু এখানে মূল প্রশ্ন হয়েছে তুই ভাড়া দিতে পারতেছ না, বাড়িওয়ালা দিতে পারতেছ না, এত ঝামেলা যেতে হয়েছে। তুই ঢাকা শহরে আইসিস কোন লক্ষ্যে? মানে মানুষের তো একটা লক্ষ্য থাকে যে এই লক্ষ্যে আমি ঢাকা যাব, ঢাকা থাকবো, এই সুবিধার জন্য। এটা তো তোর ছিল না, তুই আইসত কীর্তি যে আরেকজনের গলায় ছুরি দিয়ে তার ছেলেরে কবজা করার জন্য, যে বাবু কামলাকে হাসিল করার জন্য এসে ঢুকছ। যে বাবু কামলারে ফ্রিতে গন্দালি ঢাকা শহরে আই জায়গা করে দিছে, কারণ যেহেতু গন্দালি পদ্মাশরে থাকে সনবাড়িতে দৌড়া খাইছে, ওই দিকের মানুষ শেয়ান হয়ে গেছে, জানি যে বিভিন্ন কাহিনী যে সনগড় শুই। তো যার কারণে দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন, এদের বাড়িতে কোনো একটা মানুষ কিন্তু ঢুকে না, এদেরকে ঘৃণা করে মানুষ, সমাজের থেকে আলাদা। তো যার কারণে ওই যে আশেপাশের এদিক ওদিক বদলা কামলারা মাঠে দিয়ে কাজ করে, যার কারণে গন্দালি সনবাড়িতে একবার ধরা খায়। এরপরে সে করছে, যখন সে মানে ঢাকা শহরে আইসা বাসা ভাড়া একটা মেয়ে মানুষ নেবে কেন? যদি মেয়ে মানুষের কোনো কাজ না থাকে, ডিভোর্সি মেয়ে তার বাবা মাকে ছেড়ে, মাল্টিপ্লাগের অবস্থা দেখেন, জামাইয়ের সাথে তার সারাসারি হয়েছে, সে আলাদা বাসা নিয়ে থাকতেছে, আলাদা বাসা নিয়ে থাকবো। আর একটা বিষয় হয়েছে কিন্তু গন্দালি ঢাকা শহরে আইসে শুধুমাত্র বাবু কামলারে সুযোগ করে দেওয়ার জন্য। বাবু কামলা যখন হান্দাইজন গন্দালির গন্ধগুলো শুকতে পারে ভালো মতনে, গন্ধগুলো যদি শুকে গন্দালির, তাহলে না কামলারা আটকাইতে পারবে, নাহলে এত সুযোগ মানুষ দিব কেটা? সত্যি কথা বলতে এই গন্ধ শুকার জন্য বাবু কামলা সেই সুযোগ পাইতেছিল না, যা সুযোগ পাইছে এনে ধরা খাইছে। যার কারণে গন্দালি ডিসিশন নিছে যে ঢাকা শহরে আইয়া বাবু কামলারে ভালো করে গন্ধ শুকার সুযোগ করে দিব, সুযোগ করে দিয়ে কিন্তু বাবু কামলারা আটকাইব। ঘটনা কিন্তু এগুলোর মধ্যেই ছিল ভাই। একটা মেয়ের লক্ষ্য সে
ঢাকা শহরে এসে বাসা ভাড়া নিব, মানুষের তো একটা লক্ষ্য থাকে যে আমি কেন যাব। সে যেহেতু আগে থেকে বারবারে বলে যে আমার গ্রাম পছন্দ, আমি গ্রাম ভালো লাগে, আমি আসলে শহরে থাকতে পারি না। আপনারা অনেক অনেক কথা বলেন আমি গ্রাম, তাহলে তুই গ্রামে গেলি, শহরে তখন কোন লক্ষ্যে গেলি? মানুষের তো একটা সাপোর্ট সিস্টেম থাকে যে আমার হাজব্যান্ড ঢাকা থাকে, আমার শ্বশুরবাড়ি ঢাকা, বা আমি ঢাকায় জন্ম হয়েছি, সেই জন্মগত কারণে হইলে আমার ঢাকা থাকতে হবে, ওরকম তো কোনো কিছু না। তো এই গন্দালি নিজের টাকা নাই, বাসা ভাড়া দিতে পারে না, এত সমস্যার মধ্যে ছিল, গোল্ডের জিনিস নষ্ট করলো, দুনিয়ার কাহিনী পাবলিককে শুনাইছে। তো গন্দালির যে একটা লক্ষ্য ছিল, আগে থেকে গন্দালির লক্ষ্য ছিল সে ঢাকা তার পছন্দ না, ঢাকা তার ভালো না, পাবলিক রেডিও অনেক শুনেছে পছন্দ না, গ্রামে গেলে গ্রামের হাওয়া বাতাস খোলা। তো তোমার লক্ষ্য কী ছিল গন্দালি? তোমার লক্ষ্য ছিল তুমি ঢাকা যাইয়া বাবু কামলাটাকে কবজা করি, তারপরে তুমি তোমার লক্ষ্যে আবার চলিয়ে আইবা, ওইখানে আবার আইসা ফেরত চলিয়ে আইবা, এটাই তো তোমাদের লক্ষ্য ছিল। তো গন্দালির লক্ষ্যে হয়েছে, জায়গা বিক্রি করছে, তোমার বাসা ভাড়া দিতে পারে না, এগুলো নিয়ে তো মাথা ব্যথা তো কোনো নারীর করা উচিত না বা সম্ভব না। কারণ এগুলো তো একটা পুরুষের দায়িত্ব, বাসা ভাড়া নেওয়া, একটা করা, পাবলিকের কাছে আবার ঢাকনা দেওয়া বাবু কামলারে। তো আমরা দুইজন মিলে একটা চ্যানেল চালাই, একসাথে কাজ করি, বাবু বাচ্চা রাখে, আমি ভিডিও করি। মানে বাবু বলো না যে আমি পারমানেন্ট একটা চাকর পাইছি, ওই চাকরে শুধু আমার শুধু শারীরিক যে চাহিদাটা সেটা তো মিটান লাগবে। এই জন্য এই চাকরের ধরি যে চাকরের আজীবন বসে বসে খাইব। সত্যি কথা কই হয়েছে কি ভাইয়া, পরে বাবু কামলা যদি বাইরে কাজ করতে যায় বা মোটামুটি একটা টাকা পয়সা দিয়ে ইনকাম করে, যে ভালো ইনকাম করা শুরু করে, তখন কিন্তু বাবু কামলা চোখ পাল্টে দিবে। যার কারণে গন্দালি বাবু কামলার বেকার ভাদাইমা বানায় ঘরের মধ্যে রাখবো। কারণ বাবু কামলা রোজগার করলে তার বাবা মারে দিবে। আর বাবু কামলার ভিতরে ফুরি গন্দালির যে একটা আচরণ আছে, গন্দালির যে একটা মানে যে একটা স্বভাব, আপনারা এত বছরে দেখতেছেন এই গন্দালির স্বভাব, যে এদেরকে দেখলে ভয় লাগে, এদেরকে দেখলে ভয় লাগে। বাবু কামলার অবস্থা হয়ে গেছে এরকম যে নিজের ফ্যামিলির মানুষ দেখলে ভয় লাগে। গন্দালির হয়েছে কি তা জানেননি, যে গন্দালির ভিতরে যে একটা নিকৃষ্ট ফিসাসের আত্মা বসবাস করে, এই আত্মাটা বাবু কামলার ভিতরে প্রতিস্থাপন করে দিছে সুন্দর করে। বাবু কামলা এই 2-3 দিন যখন তার বাসায় ছিল, তার আচরণগুলো খেয়াল করে দেখবেন। আমি শুধু অবাক হয়েছি, আপনার আমার পুরুষ মানুষের বাড়িতে গেলে জীবনে কোনো জিনিস কিনা জিনিস, কলা প্যাকেট বলবো না, এটা প্যাকেট বলবো না, খুব থাক ওরা খাক, কলা তো যায় বাইরে গেলে কিনে খাওয়া যাবে, কী করতে দেখছেন সব চিল্লানি ডাক, মুরগির ডাক। কলা কলা তো বাইরে যাই কিনে খাইতে পারবো, কীভাবে ব্যাগের ভিতরে ঢুকাইয়া তারপরে সব নিতেছে। এরপরে আরেকটা জিনিস, এমন কামলার করে কামলা, মানে চিন্তা করেন, আমরা তো চিন্তা করি যে বাচ্চা কখন খাবে, কখন খাওয়া দিব, কখন কি করব। গন্ধ হলেই কামলা এটারে আনছে শুধু, সে এই কামলা ওই চিন্তাটা হয়েছে যে কখন এই বাচ্চারে বাবু কামলা চিন্তা করে ইক্কাম্মাকে খাওয়াইছিনি, ইক্কাম্মা কখন খাইব। মানে আসলে কাম নাই তো একটা পুরুষ মানুষের, যে পুরুষ মানুষ ব্যস্ত থাকে, অফিস আদালত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তার কি সময় আছে যে এটি ইক্কাম্মা কখন খাইলো, টিক্কাম্মা কখন খাইলো। হ্যাঁ, বাবা হিসাবে খেয়াল করবো, দায়িত্ব আছে, ঠিক আছে, কিন্তু এভাবে মা যদি হাফ ছাড়া ওই বাসে টোটালি বাচ্চার খাওয়ান লই হাগা লই মুতলে, চিন্তা করেন শুধু নিকৃষ্ট কত। আবদিয়ার ড্রাইভার বাবু কামলা চেঞ্জ করে, কি নিকৃষ্ট কি কাজ করা এই কামলারে দিয়ে। এরপরে দুইটা হয়েছে মেয়ে বাচ্চা, এই দুইটা মেয়ে বাচ্চারা এই কামলারে দিয়ে গোসল করায়, আর কামলাও মজায় মা এই মাইয়াডিরে নিয়ে গোসল করে, কি নির্লজ্জ। মানে আমি দেখি নাই এদের মতো তো নিকৃষ্ট ফিস আসেনি মনে হয় পৃথিবীতে আর একটাও নাই। মানে আইসে যে করছে, আমার কতটা গোল্ডটা ছিল, কতটা গোল্ড বেচছি। আরে তোর যে গোল্ড, এটি কোনো রুচিশীল মানুষের দিলে তুই গোল্ডের এত কাহিনী লই কিতে লই আসস? তোর এটি কোনো রুচিশীল মানুষের দিলে সে জীবনও এটি নিব না, এটি ফরব না। কত সুন্দর সুন্দর ড্রেস গোল্ডের জিনিস কিনতে পাওয়া যায়, এডি ফেলায় টঙ্গের দোকানের কিনতে গোল্ড, এডি কালা কালারের তামা কালারের গোল্ড এডি কিনে আনি। আজকে 2 দিন পরে গোল্ড নিয়ে অমুকে কমেন্ট করছে, তোমাকে কমেন্ট করছে, এই ধরনের ভিডিও আপলোড করতেছে পাবলিকরে, গোল্ড করতে। আর গন্দালি বাবু কামলা থেকে উচ্চারণগুলো শিখে নিচ্ছে, এটা হচ্ছে গোল্ড। গন্দালি বললো না যে নিজের কষ্ট রাখা নিজে বিক্রি করছে, মানুষের টাকা দাঁড় দেওয়া দিয়েছে, মানুষ হাত থেকে ধান নিছে, খুকিরে বলতেছে এগুলা। তো আজকে খুকির ভিডিওতে একটা জিনিস দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। আর একটা কথা বলি, দেখেন কতটা নিকৃষ্ট। আজকে কিন্তু কুকি কিন্তু আরেক বাস দিছে,
নিকৃষ্ট হয় যে একটা বাচ্চা মাসুদ, এই যে বদমাইশিটা আছে না, এই বদমাইশিটা থাকে এই তালে উগান্ডা মাসুদ। তো আবু তালের নিয়ে কথা রেকর্ড করে ছাড়িয়ে দিছে এই মাসুদ উগান্ডিয়া বদমাইশে। যে চিন্তা করেন বাচ্চাদের মাথায়, বাচ্চাদের ব্রেনে কি ঢুকে, যে তাদের একটা বাড়ি আছে, বাড়ির সাইডে তারা চলে যেতেছে, খুকি নিশ্চয়ই তার মাথায় ঢুকেছে যে বাপ চাচারা এরকম করে এই সমস্ত কারণে, এই জন্য বাচ্চা এই ধরনের কথা বলতে, এগুলো দেখে পারিবারিক এসব কিচ্ছা কাহিনী দেখে কিন্তু বাচ্চার মাথার ভিতরে এগুলো ঢুকছে যে শাহিনরে বাড়ি থেকে বাইর করে দিব, তার মার সাথে খারাপ ব্যবহার করে, তার মাকে এগুলো বলে। তো এগুলো বাচ্চারা দেখে দেখে বাচ্চারা কিন্তু এগুলো করে। আচ্ছা, যে আমি কিছু বলতে নিলে আমাকে শুধু থামায়, আমি শুধু বলতে নিলে আমাকে শুধু তোরা থামাস কেড়ে, আর যারা বলে, যারা ভিডিও করে তাদেরকে কেন থামাস না, আমার বিষয়ে কেন থামাস। এটা কিন্তু ইয়েরে কইছে, বদাবাপ ফিরে কইছে যে খুকি যখন মুখ খুলে, খুকি যখন ইউটিউবে বলতে আসে, খুকি যখন মুখ খুলে তখনই কিন্তু বদাবাপ ফিরে দিয়ে তিসা থামায়, যে যেন খুকি কথা না বলে, যেন খুকি কথা না বলতে পারে। কিন্তু অথচ দেখেন তারা ঠিকই বলে। আজকে বদাকে একবার উচিত মতনের কথা কইছে যে আমি বললেই তোরা সবাই মিলে আসস, কিছু সংখ্যক লোক আসস আমাকে থামানোর জন্য, কিন্তু যারা বলে তাদেরকে থামাইতে পারস না কিসের জন্য। বললো যে আবু তালারে শিখাই দেওয়ার যে বিষয়টা ছিল, যে আবু তালারে বলে দিছে, শিখাইছে, আসলে শিখাইতে হয় না। বাচ্চারা যখন এগুলো দেখে, নিত্য এদের এই ল্যান্টা পরিবারের নিত্য নৈমিত্তিক কাহিনী তো এগুলাই, বাচ্চারা চোখের সামনে এগুলো দেখতেছে। বাচ্চাদের চাচা যদি মারে ফিরতে আসে, তখন অবশ্যই একটা বাচ্চা ছোটোবেলায় তার এখনও বিবেক বুদ্ধি বুঝ এখনও কিন্তু হয় নাই, সে কোনটা দেখবে, সে অবশ্যই দেখবে তার মাকে, সে মা চাচা মারতে এসে, ফুফু মারতে এসে, বাপরে বাঁশ দিয়ে মারতে গেছে এই ফুফু। তো নিশ্চয় ওই বাচ্চা তার বাবা মার প্রতি আকৃষ্ট হবে, যে আমার বাবা মার সাথে খারাপ আচরণ করে, এই জন্য আমি তাদেরকে বাড়ি থেকে বের করে দিব। এখানে বাচ্চার তো দোষ দেখতেছি না, বা তাকে শিখিয়ে দেওয়ারও কিছু নেই। কারণ হয়েছে এটা এটা কিন্তু বাচ্চা দেখছে এই সমস্ত কাহিনী, এই ল্যাংটা পরিবারের বাচ্চাদের সামনে গটায় করায় নিত্য নৈমিত্তিক ওদের কাহিনী। যেমন এরা এদের পরিবারের নিজের মুখ থেকে এরা নিজেরাই বলছে যে আমরা এগুলো ক্যামেরার সামনে করি, পিছন দিয়ে এদের কারোর সাথে কারো সম্পর্ক ভালো না, যার কারণে এগুলো বাচ্চাদের উপর একটা প্রভাব পড়তেছে। তো আজকে উগান্ডিয়া মাসুদ নৌসান তার ভিডিওতে, যদিও আমি ওই ভিডিও দেখি না, দেখার রুচিও আসে না, উগান্ডিয়ার ভিডিও, একটা বদমাইশ ছেলে। তো এই বদমাইশে আবু তালার থেকে মনে হয় জিজ্ঞেস শিখাই দিছে বলার জন্য যে এগুলো বলো, তখন বলছে যে চাচারে বাড়ির থেকে বাইর করে দিব। তো ওইটা নিয়ে নাকি কালিনুর নাকি ফাড়ায় ফাড়ায় আডি আডি বলতেছে যে নিশ্চয় ওর মা শিখাই দিছে এগুলো বলার জন্য। আর বদমাইশ শাহিনের কথা বলি, বাড়ির মধ্যে বই বই পুরুষ মানুষের কোনো কাজকর্ম নাই, বসে বসে বলতেছে, বসে বসে বলে আগু পরে চুলে কয়দিন রানবা, আর কয়দিন মাছ চুলে তাড়াতাড়ি করতেছে, মা রান্নার জন্য করতেছে, বদমাইশ একটা। আর একটা জিনিস, তোর এগুলা নিয়ে কথা বলার দরকার কী, তা তুই এগুলা নিয়ে পাবলিকের জানানোর দরকার কী, তা তোর মা কার চুলে রানবো না, কার চুলে রানবো। তারপর হয়েছে এই যে হ্যার এটা বাড়িঘর দুয়ার সাইডে আছে। আর একটা জিনিস দেখবেন, কুকুর ভিডিও শুরুতে বলতেছে আমি ছাড়ে দিছি, বিল্ডিং ভাঙ্গে যাক, বিল্ডিং নিয়ে যাক, নদীতে নিয়ে যাক, আর আমার আর মায়া নাই। কারণ সে কালিনুর এত কালা জাদু নিয়ে সালে, বিশ্বাস করবেন না, এদের জামাইগুলোর অবস্থা দেখলেই বোঝা যায় এরা যে কী পরিমাণ কালা জাদু নিয়ে ঘুরে। তো এই কালিনুর এত কালা জাদু করছে, কারণ খুকির উন্নতি দেখে খুকি ঘর বাড়ি করে ফেলছে, সব দিক দিয়ে ঘুষে আছে, মিজান্ডে বিদেশ পাঠাইছে, ফোলাফাইন স্কুলে করছে, ঠিক আছে। তো যার কারণে এই কালিনুর খুকিকে মানে বাধ্য করছে বাড়ি ছেড়ে যেন চলে যায়, বাড়ির প্রতি যেন মায়া উড়ে যায়। নাহলে যেই খুকি এরকম বাড়ি বাড়ি করতে 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 মুখে দিয়ে ফেনা, যে খুকি এত পরিশ্রম করলে এই বাড়ি নিয়ে, সে বলে যে আমি আর বাড়িতে নিয়ে যাক, ভাঙ্গি যাক না লই যাক, এটা আর কোনো মাথা ব্যথা নেই। চিন্তা করেন বিষয়টা ভাবতে গেলে কেমন অবাক লাগে। যে বিষয়টা উঠছে আসলে এই মাসুদ উগান্ডিয়া এই ভিডিওটা আবু তালারে জিজ্ঞেস করে সে এটা পাবলিশ করছে, কালিনুন নাকি নিয়ে করতেছে। ও বাদাইমা কইতেছে আগে যদি আপনাদের ভাবির কথা ধরে চলতাম তাহলে আজকে হারে, এখন বাদাইমা তার বোর কোলে ফিরে গেছে, বোর কপালে খেয়ে গেছে। এতদিন দাদা খুকির আচলের নিচে ছিল, এখন বোর আচলের নিচে আসছে। নির্লজ্জ বাদাইমের কোনো লজ্জা সরম কোনো কিছু নেই। আর ওই সেদিন তো আমি রান্নাঘরে ভিডিওতে বলছিলাম যে রোশিনী আর ছাদে যাবে না, আর ছাদে যাবে না, ছাদে যাবে না, ক্যামেরার সামনে শুরু করছে। আরে ভাই, আরেকজনের ছাদে কাপড় দেওয়ার জন্য কি শখ, যে আরেকজনের ছাদে যায় কাপড় মেলবো, শখটা কত। যে কাপড় মেলার ইচ্ছা থাকলে আলাদা করে সিঁড়ি বাইন্দাই তো দিতে পারতি মারে। আর ওই বাসা মনে হয় যে হাতে নিজে রেডি করে দিছে। তেমনি আজকের ভিডিওর ভিতরে কালিনুরে খোঁচাইতে আসছে, বই মা নিজে চুলা বানাইছে। মানুষের চুলা আর কয়দিন, মানুষের চুলা আর কোনো, আচ্ছা এগুলো কোনো পুরুষ মানুষের ভাইয়া পড়ে, এটি কোনো পুরুষ মানুষের কাজের মধ্যে পড়েনি। এই কাজগুলো যে কোনো বেড়া মানুষ যদি করে, মহিলা মানুষের মতো কোচাকুচি, মানে আশ্চর্য লাগে।
এদেরকে আমি ইয়ের কথা বলি, এটার নাম গিয়া তানজু খালার কথা। হায় রে তানজু খালা, আমি একটা কমেন্ট পড়ি, তারপরে কমেন্ট তানজু খালার বড়ই বেচার কাহিনী কইতে আছে। তো ইয়ার একটা কমেন্ট পড়ে দিয়ে এখানে লিখছে, মাখির এলাকার টেপির পরপরে খুবই ভালো একটা বিয়ে হয়েছিল বন্যা নামের, সম্ভবত সে মেয়ের বিয়ের পর পুরোপুরি মাখিকে অ্যাভয়েড করে চলেছে। আরে আপু, আর মাখিকে এখনও ওইখানে কেউ দাম দেয় না। মাখি তো গেছে ভিডিও বানাইবো, এদেরকে আনি নিজের বড় লোকই দিয়ে আইবো। আরও বেড়া মানুষ দেখছেন না, বেড়া মানুষ দেখলে তো মাখির বাইরাম বেরাম। আপনার পাশের বাড়িতে আপনার আত্মীয় না, স্বজন না, আপনার পাশের বাড়িতে বিয়ে হয়েছে, ওই বাড়িতে যে আপনি পুরুষ মানুষের ভিতরে কি খাবার বিলেতে যাবেন? মাকি তো পুরুষ মানুষ দেখলে মাখির লাভিং বাড়ি জায়গায় খুব লজ্জা নেই। আমরা জীবনে তো পুরুষের প্যান্ডেলে যাই এইভাবে আরেক বাড়ির যে খাবার বিতরণ করা লজ্জারও তো বিষয়। তারপর সে মেয়ে বিয়ের পর পুরোপুরি মাখিকে অ্যাভয়েড করে চলছে, ভালো আছে। ওইদিকে আসিফের বউ আর মাখির সাথে মিশে না। পাপিয়ার মেয়ের বদা বলছিল দাওয়াত দিবে না, নতুন বউ দাওয়াত দিবে না, দেখছেন আসিফের বউ আইব না, এই জন্য পাপিয়ার মেয়ে মাখির মতো ফাঁসহাঙ্গার শখ হয়েছে। ওইদিকে টেফি আরেক বাড়ির টক বড়ই বিক্রি করতেছে। টেফি তোকে বুদ্ধি দি তোর, আরেক বাড়ির টক বড়ই বিক্রি করতেছে। টেফি তোকে বুদ্ধি দি তোর পলিথিনে হাগু করবি, সে হাগু বায়োগ্যাস পাম্প হাউস বিক্রি করলে টাকা পাবি। তোর তো বান্দি পরিবারে বিয়ে হয়েছে, হাগু থেকে টাকা আয় করতে খেতে পারবি। চিন্তা করেন যে কোথায় যায় খেজুরের রস। আরেকজনের প্রজেক্টের পরিমাণ ধরাইছে চিনিওলা গুড় দিয়ে। এখন টেপি রয়েছে পাশের বাড়ির বড়ি বেশি খাওয়া লাগবে। আরে টেপি তোর কি লজ্জা সরম কোনো কিছু নাই রে? বড়ি 1 কেজির দাম কত? আর কোন ছাগলরা এক জেলা থেকে আরেক জেলার টেপির বাড়ির বড়ি আনতে যায়? আমি এটাই তো বুঝি না। আবার একটা বড়ই 1 কেজির দাম কত? আর এটা বাংলাদেশ, ফসলাদির দেশ, ফলাদির দেশ। এই যে এগুলা গ্রামীণ ফল, এগুলোর ভিতরে বুঝি মানুষ বুঝি বড়ই বুঝি এর থেকে আনতে হয়। দেখেন পাশের বাড়ির থেকে বড়ই আইনা হে বড়ই টেপি বেচা, তারপরে বড়ির টেপির খাইতে হইব। বাবারে বাবা, আর লগে টেপির জাম্বু জামাই, এগুলো দেখে কি সুন্দর করে টেপির সাথে দিতেছে। আর নর্মাল করে যদি আপনি বলেন যে এই কাজটা করতে হইব, কইব যে হিসা মারি তো রেডির মধ্যে কোপালের মধ্যে যে বড়ি আর বড়ি বেচতে পারে, তো সময় কোনে কার মানুষের জন্য বড়ি বাড়ে, তার কোন ছাগলরা নেয় এটাও বোঝার বিষয়। কালকে আমি বাসে করে আসছিলাম, জায়গায় জায়গায় বাস যখনই স্লো হয়েছে, সিগনালে পড়ছে, তখনই মানুষ বড়ি হাতে নিয়ে প্যাকেট বলতেছে 50 টাকা প্যাকেট, 50 টাকা প্যাকেট করে নেটের ব্যাগ বান্ধিনে 50 করে সেল করতেছে। তো কোন ছাগলে এদেরকে টাকা দিয়ে দিয়া এদেরকে গাছের থেকে বড়ি আনার জন্য এত দূরে যাইতেছে, মানে কি বলবো। আবার দেখবেন এই ছাগলরাই কমেন্ট করবে যে আপু আরে 200-250 টাকা দিয়ে বড়ি আনছি, 200-300 টাকা দিয়ে বড়ি আনছি তানজিলার থেকে, এই বড়িগুলো একটু খাইতে পারি না, টক ফসা আই কমেন্ট করবো দেখবেন। ওই মাখি নানির টেফি খেলারে দেওয়া, টাকা দিয়ে ভয়েস কল রেকর্ড নিয়ে, এটা অনেকেই কমেন্ট করছেন যে আপু আরেকটু করে বলেন। অনেকের ব্যাখ্যা লিখছেন আমরা কমেন্টে যে আপু আপনি মনে করেন এই মহিলা তাদেরকে টাকা দিব, ভিডিও বানাইবো না, দিবার গিফট দিবে না, এগুলা কি আসলে বিষয়? এগুলা কি পাবলিক বিষয় বিশ্বাস করার মতো কথা? মাক্কি আর বদা টাকা দিবে, ভিডিও করবে না, 2-4টা ভিডিও বানাবে না, এটা কি সম্ভব? আর এদেরকে কখনো টাকা টোকা দিয়ে এটা কোনোভাবে সম্ভব না। এরা কাপড় দিবে, কাপড় দিয়ে 5-10টা ভিডিও বানাবে, নিজের মন পছন্দ লালাবাই লাতির জন্য ভিডিও বানাবে। আসল কথা হয়েছে এই তানজিলারে কোনো কিছু এবার যাই শপিং করে দিবে না, লুবি সাবানা টাবানা কারো করে কোনো গিফট দিবে না। দেখে তানজু খালা বদারে দিয়ে এই টেকনিক করেছে যে আব্বু তুমি শুধু একটু ফোনের মধ্যে এই কথাটা বইলা দাও পাবলিকের ভিডিওতে শোনানোর জন্য। আর বদা 300 টাকা দিব, এটা ভিডিও করবে না, বসাইয়া হাতে টাকা তুলে দিবে না জামাইয়ের, আর নির্লজ্জন জামাইয়ে মুখ কেলাইতে শ্বশুরের থেকে এই টাকা হাতাই নেবে না। আপনারা কি এটা মনে করেন নাকি? আসল কথা হচ্ছে দেওয়া থাওয়া গিফট এগুলো এখন বন্ধ হয়েছে। ওই যে তানু মণ্ডলের নানির জন্মদিন যে গেছিলো, জন্মদিনে তানু মণ্ডল কোনো গিফট দেয় নাই। তানু মণ্ডল তাবিয়ার জন্মদিনে প্রচুর পরিমাণ গিফট আমি দেখাইছে। তানের বিষয়ে যেটা করতে চায়, তানকে একটু হাতে রাখতে হইব। তান বাপ্পির পরে তো তান লিডার, তো যার কারণে তানকে একটু হাতে রাখতে হইব। তাবিয়ার বিষয়ে গিফট দেওয়ার বিষয় স্যারে তানু মণ্ডল সঙ্গে আমি আর কত দিব, আর কত, মানে এখন তো আমার ছেলে হয়েছে, আমার ছেলের কথা আমার ভাবতে হইব। চিন্তা করেন এই তানু মণ্ডল কতটা স্বার্থপর, অথচ এইটা বদারা কিন্তু তার জায়গা দিছে, থাকতে দিছে, করতেছে। তাবিয়া কি সুন্দর, ও তো আসলে তো বোঝে না এই তানু মণ্ডল যে তার বোন না,
বা আপন বোন না। তো তারপর দাবিয়ে কিন্তু তো ছোটো মানুষও কিন্তু ঠিকই তানু মণ্ডলকে বোন মায়ের জায়গার মতনই ভালোবাসাটুকু দেখায়। তানু মণ্ডলের ভালোবাসার মধ্যে কিন্তু গ্যাপ পড়ে গেছে তাবিয়ের প্রতি, এটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন। তো অনেকে কমেন্ট করছেন আমাদের যে আপু এটা কি সম্ভব, বদা টাকা দিবে না, জাম্বুর হাতে 2 দিন আগে ফিরিয়ে এসে শপিং করে দিল না, টাকা দিল না, এরপরে টাকা পাঠাইয়া এখন ভয়েস মেসেজ দিয়ে দেয়। মাক্কিরানি তো মার্কেটে থাকতে যে কি পরিমাণ পছন্দ হিতির মাক্কিরানির কি পরিমাণ পছন্দ, মার্কেটে ঘুরা মাক্কিরানির কি পরিমাণ পছন্দ, সেই মাক্কিরানি এটা করবো সম্ভব? এটা কি কোনোভাবে সম্ভব? আর হয়েছে আরেকটা বিষয় হয়েছে, এখন বদা বাপ্পিরে দিতে কাপড় চোপড় যদি নিয়ে আইয়ে না হাজির হয়, তাহলে লবি সাবানা এবং লবি সাবানার জামারি দিতে হবে। যেহেতু তানু মণ্ডলের সাথে লবি সাবানার সাথে এখন আর লাভিং নেই, যতটুকু আছে লোক দেখানো মুক্তি কেন, তো সেই কারণে এখন এগুলা দিতে গেলে তাই লবি সাবানারও কিছু দিতে হইবে, এখানে একটা বিষয় আছে। সব মিলাইয়া কাহিনী কিন্তু এই জায়গায়। আরে তানু আর কত অভিনয় তুই করতে জানাস সারাদিন? আমার বাবা, আমার বেবিটা, আমার বাবা, আমার বাবা, বাবা তুমি বয়স দেখেন বেবিটা আগে দেখতেন লবি সাবানা হলো এটারে কিন্তু থামনেলে বইয়ে, তখন আর বইয়ে না, ভিডিওর মধ্যে একটু পাবলিকরে দেখায়। যেন বলা লবি সাবানাকে বলা হয়েছে যে যদি লাতিকে যদি না দেখায়, লাতি যদি না করে, তাহলে তো কিন্তু আমার দাদুভাই যদি না করে, তাহলে তো পাবলিক কইব যে তানজিলার শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না। এই জন্য পারমিশন দিয়েছে ভিডিওতে যেন প্রতিদিন একটু হইলেও ফুল আর দেখায় লবি সাবানা, কিন্তু থামনেলে কোনো ছবি বসাইতে পারে না। সাকিবের মাকে নিয়ে ইউটিউব চ্যানেলটা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আইছিল কাজ করতে। এই চ্যানেলটা অনেক বড় হইতো, তিশার মতো যদি কাজ করে দিতে পারতো সাকিবে জাম্বো, কিন্তু জাম্বো দিত না, টেফির নির্দেশ। কারণ লবি সাবানা মাথা ছাড়া দিয়ে বইব চাকরানিগিরি খাইব না, যার কারণে জাম্বো তার মার চ্যানেলটাকে উঠতে দেয় নাই তানু বাপ্পি তিশার ইয়াতে। তো তাই লবি সাবানার চ্যানেলে মোটামুটি ভালো ভিউজ হইতো, মানুষ দেখতো, কিন্তু এটা করবে না। এটা করলে তানুর উপরে মাথা ছাড়া দিয়ে কথা বলে ফেলবে। এখন জাস্ট লবি সাবানা লোক দেখানো হলো, এটার ভিডিওর মধ্যে একটু দেখায় যে এটা হলার আগে থামনেলে বসিত টসিত, এখন আর এটা বসিত দেয় না, এলাও না।